সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিআইএস। এখন বাজে হচ্ছে 9:26। সো এই মুহূর্তে বিএনএফে অর্থাৎ ব্যাংক নিফটিতে আমি একটা পজিশনস নিতে চলেছি এবং পজিশনসটা লাইভ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার পজিশনস যেটা হতে চলেছে ঠিক এই জায়গা থেকে, অর্থাৎ 524, 524 ঠিক এই পয়েন্ট থেকে আমার এন্ট্রি হবে। যদি মার্কেট পুনরায় 524-এর জায়গায় আসে, তাহলে আমি নেক্সট ক্যান্ডেলে এন্ট্রি মারবো ঠিক এই পজিশন থেকে। মার্ক করে দিই এই জায়গাটা 524.50। এই জায়গায় মার্কেট যদি পুনরায় আসে, মানে পুট সাইডের প্রিমিয়ামটা, তাহলে কিন্তু আমি আবার পুনরায় এন্ট্রি মারবো। এটাকে যদি ক্রস করে বেরিয়ে যায় তবেই, আদারওয়াইজ কিন্তু আমি অ্যাভয়েড করে দেবো। চলুন দেখা যাক মার্কেট বেরোয় কিনা। সো স্টে টিউন গাইস, খুব ইন্টারেস্টিং দেখাবো, একদম লাইভ পজিশনস আপনাদেরকে শো করবো আমি। নিয়ার অ্যাবাউট 900 কোয়ান্টিতে আমার এন্ট্রি হবে। 470, 59 এই জোনটায় চলছে। দেখা যাক কি করে মার্কেট। সো গাইজ, আমরা দেখতে পাচ্ছি মার্কেট একটু স্লো চলছে এই জায়গা থেকে, একটু স্লো চলছে। দেখা যাক ব্রেক করে কিনা 524। যদি ব্রেক করে আমরা এন্ট্রি নিয়ে নেব এবং আমাদের টার্গেট হবে ঠিক এই জোনটাতে, এখানে, অর্থাৎ প্রায় মোটামুটিভাবে 690 এত দূর অবধি আমাদের টার্গেট হবে। দেখা যাক কি করে মার্কেট। যদি যায় এই লেভেলটা ব্রেক করে যদি যায়, তাহলে কিন্তু ভালো একটা প্রফিট, কিন্তু ভালো একটা ট্রেড কিন্তু আমরা পেয়ে যাব। দেখা যাক কি করে মার্কেট। হাই ফ্রেন্ডস, সো দেখতে পাচ্ছেন মোটামুটি 9:43 এখনও পর্যন্ত মার্কেট কিন্তু ব্রেক করেনি 524। আপনারা দেখতে পাচ্ছেন বারবার, কিন্তু দেখুন এই যে লাইনটা আমি যে 524, ওখান থেকেই কিন্তু মার্কেট বারবার রিজেক্ট নিচ্ছে। কিন্তু কেন নিচ্ছে ফ্রেন্ডস? এগুলোই হচ্ছে শেখার। আপনারা যতক্ষণ না শিখছেন স্টক মার্কেটের খুঁটিনাটি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের মাথায় কিছুই ঢুকবে না যে কিভাবে আমি এই লেভেলটা বানালাম। সো এর জন্য শিখতে হবে আপনাদেরকে। দেখুন মার্কেট কিন্তু এর উপরে যাচ্ছেই না, কিন্তু যখন যাবে তখন কিন্তু আমরা একটা ভালো প্রফিট কিন্তু উপরে পাবো, মানে পাওয়ার প্রবাবিলিটি বেশি থাকবে। সো 100% শিওর মার্কেট কিছুই না, কিন্তু যখনই ব্রেক করবে না, তখন কিন্তু একদম ভালো প্রফিট, ইউজ প্রফিট, প্রায় মিনিমাম 100 পয়েন্টের প্রফিট কিন্তু আমাদেরকে দিয়ে যাবে। কিন্তু তার আগে কিন্তু আমরা এখানেও এন্ট্রি করতে পারতাম, কিন্তু করিনি। কেন করিনি? কারণ হচ্ছে আমাদের সেট আপে আসেনি। আমাদের সেট আপে তখনই আসবে যখন এই যে ব্রেক করছে গাইজ। আমি এন্ট্রি নিয়ে নিয়েছি, এন্ট্রি নিয়ে নিয়েছি, এন্ট্রি নিয়ে নিয়েছি গাইজ। পজিশনস আপনাদেরকে আমি দেখাবো। এন্ট্রি হয়ে গেছে, দেখা যাক এবার কি করে মার্কেট। লাইভ পজিশনস আমার এখানে চলছে, দেখতে পাচ্ছেন এখানে। আমি এখানে একটা শর্ট পজিশনস আমি নিয়ে নিচ্ছি আপনাদের জন্য। এই জায়গাটায় টার্গেট হচ্ছে এই লেভেল অবধি মোটামুটিভাবে। দেখতে পাচ্ছেন এখন প্রফিট চলছে এখনই 12,000 সামথিং, 13,000, 14,000 সামথিং প্রফিট এখানে শো করছে। চলতে দেবো এবার, নো টেনশন, নো হেজিটেশনস। আমরা ততক্ষণ পর্যন্ত এটাকে রানিং রাখবো যতক্ষণ না আমরা আমাদের টার্গেট পাচ্ছি। এবার যা করবে মার্কেট, ঠিক যদি মার্কেট এই ক্যান্ডেলটা নিচে আসে, আমরা এই ট্রেড থেকে বেরিয়ে যাব ঠিক এই পজিশনের নিচে আসলে। আর আদারওয়াইজ আমরা কিন্তু এইখানটার অবধি ওয়েট করব, যেমন করবে তেমনটা আমরা কিন্তু করব। দেখা যাক কি করে। 512 রেঞ্জে চলে এসছে মার্কেট। মার্কেট যা করবে, যেদিকে করবে, আমরা সেদিকে কিন্তু চলবো। ডোন্ট ওয়ারি।
সো গাইস দেখতে পাচ্ছেন ট্রেড আমাদের কোথায় পৌঁছেছে। সো রাইট নাও পুনরায় আবার প্রোফাইল গ্রিনে, দেখা যাক পজিশনস কোথায় কি স্কোয়ার হবে, কিন্তু আমরা বেরোবো না, আমরা একদম আমাদের টার্গেটের জন্য প্রপারভাবে ওয়েট করব, দেখা যাক কি হয়। পিএনএল আপনারা দেখতে পাচ্ছেন গাইস কিভাবে জাম্প মারছে, কখনো 1K পজিটিভ, কখনো 10K পজিটিভ, কখনো 13K পজিটিভ, কখনো আবার 13K নেগেটিভ। সো এই অবস্থায় নিজেকে কন্ট্রোল রাখা, নিজেকে নিয়ন্ত্রিত রাখা, নিজের মাইন্ডকে সম্পূর্ণভাবে ফোকাস রাখা, এটা হচ্ছে একটা ট্রেডার্সের প্রধান কাজ, মূল কাজ। এবং এটা যে সলিডভাবে করতে পারবে, he will become a successful trader, otherwise মার্কেট তাকে বাইরে বার করে দেবে। So be careful guys, be careful. সো গাইজ এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু আমাদের ভীষণভাবে ওয়েট করাচ্ছে অনেকক্ষণ ধরে আমাদের ট্রেডটা চলছে। এখন 11K 5K 11K এর মধ্যে, রেঞ্জের মধ্যে চলছে আমাদের প্যানেলটা। বাট এইভাবেই না মার্কেট আমাদেরকে নাচায় বলতে গেলে, যতক্ষণ আপনি ট্রেডে এন্ট্রি করেনি ততক্ষণ তো ঠিক আছে, কিন্তু ট্রেডে এন্ট্রি করার পর মার্কেট কিন্তু আপনাকে নাচাবে। তো ওই সময় মার্কেটের নাচনিতে না নেচে ফোকাস থেকে কিভাবে আমরা আমাদের এসএল এবং আমাদের টার্গেটের উপর ফোকাস করব, সেটাই হচ্ছে শেখার। পিএনএল তো এদিক ওদিক হতেই থাকবে, ডাজন্ট ম্যাটার হচ্ছে গিয়ে প্রসেস। দেখুন 30K 40K গাইজ, এবার আমরা কিন্তু বুকিংয়ের কাছাকাছি চলে আসছি। নাইস ভেরি নাইস। 40K guys, 54 61 61 61 61 70 72 82 81 81 81 81 81 guys, 81 77 78 87। ওয়াও নাইট আমরা বুক করলাম, এখানে আমরা বুক করলাম। ভেরি গুড। সো গাইস দেখতে পাচ্ছেন এখানে আমরা বুক করলাম 78,000 সে। হোয়াট আ ট্রেড গাইস। সো দেখতে পাচ্ছেন আমরা এখানে এন্ট্রি নিয়েছি, এখান থেকে মার্কেট কীভাবে আমাদের নাচানোর পর দেখুন ইজিলি আমরা কিন্তু এই জায়গায় আমরা প্রফিট বুকিং করে নিয়েছি এই পজিশনে। সো একটা হিউজ পয়েন্ট আমরা কিন্তু ক্যাপচার করেছি। দেখতে পাচ্ছেন এখানে 531 আমাদের এন্ট্রি হয়েছে এবং এক্সিট হয়েছে 617-তে। হোয়াট আ ট্রেড গাইস, হোয়াট আ ট্রেড। সো গাইস এখন দেখুন 10:49 এবং মার্কেট দেখুন কোথায় পৌঁছে গেছে। সো দ্যাটস আওয়ার অ্যাকুরেসি লেভেল গাইস। আমাদের এন্ট্রি ছিল ঠিক এই পজিশনে 524, আর মার্কেট এখন চলছে 840। সো বুঝতেই পারছেন দ্যাটস আওয়ার লেভেল অফ অ্যাকুরেসি। সো এই লেভেল অফ অ্যাকুরেসি এমনি হয়নি গাইস, এর জন্য রয়েছে প্রচুর পরিশ্রম, প্রচুর সাধনা। তো আমার এই টোটাল এক্সপিরিয়েন্স আমরা GIS এর মাধ্যমে আপনাদের মধ্যে বা আপনাদেরকে শেয়ার করতে চলেছি, কিন্তু তার জন্য ইউ নিড টু জাস্ট বিকাম আওয়ার স্টুডেন্ট গাইজ, ইউ নিড টু বিকাম আওয়ার স্টুডেন্টস। আসুন GIS এর যে কোনো সেন্টারে, GIS এর অনেক সেন্টার আমরা ওপেন করেছি এবং করতে চলেছি। সো যার যেখানে মনে হয় সুইটেবল মনে হয় সেখানে আসুন। আর সবচেয়ে ভালো হয় আপনারা যদি আসতে পারেন GIS পলাশিতে। আপনারা আসুন, এসে নিজে আমার পাশে বসে, আমার সাথে বসে শিখুন স্টক মার্কেটের খুঁটিনাটি এবং রেগুলার ওয়েতে মার্কেট থেকে জেনারেট করুন হিউজ পরিমাণের প্রফিট। সো এটাই গাইজ, ভালো থাকবেন সবাই, এবং যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে, আমাদের FB পেজকে ফলো করে রাখবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ গাইজ।